আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। অনেক দিন ধরে বড় মেয়ে বলছিল যে ও চিকেন বিরিয়ানি রান্না করবে। আসলে ও তো টুকটাক রান্নাবান্না করে। তো এই তো প্রথমে এই যে বিরিয়ানিটা দেখতে পেলেন, সেটা আমার বড় মেয়েই রান্না করেছে। তো যেহেতু রান্না করেছে তাই ওর রান্নার রেসিপির ভিডিওটা করিনি, যেহেতু ও লজ্জা পাবে, ভয় পাবে, জীবনের প্রথম বিরিয়ানি রান্না করেছে। তো সেই জন্য ওকে ওর মন মতোই রান্না করতে দিয়েছি। আমি কোনো রকম কোনো ডিস্টার্ব করিনি ভিডিও করে, তাই রান্না শেষে একটু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এই তো এখন যেই বক্সগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে নামও লেখা আছে। এখানে হচ্ছে ইজহান অ্যান্ড ইশার আকিকার খাবার। এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে মেয়ের দুইজনের আকিকার খাবার এখানে। তো এখানে দুইটা ব্যাগ ছিল, দুইটা ব্যাগে মোট 4টা বক্স ছিল। তো একটা ব্যাগ হচ্ছে আমার, আরেকটা ব্যাগ হচ্ছে আমার মেজো বোনের। তো ওর খাবারও আমাদের বাসায় পাঠানো হয়েছে, যেহেতু আমাদের মাধ্যমে ওকে দেওয়া হবে। তো এই তো এখানে এটা হচ্ছে গরুর বিরিয়ানি। তো তারা গরু জবাই দিয়ে তারপর আকিকা দিয়েছিল। তো মাশাআল্লাহ বিরিয়ানিটা ভালোই হয়েছিল। যেহেতু আমি গরুর মাংস খাই না, তো আমি শুধু রাইস খেয়েছি, মাংসটা খাইনি। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো সব আত্মীয় স্বজনের বাসায় পাঠানো হয়েছে এই বিরিয়ানিটা, যেহেতু আকিকার খাবার। তো অনেকে অনেকভাবেই করে থাকে, কেউ দাওয়াত করে খাওয়ায়, কেউ এভাবে করে দেয়, কেউ হয়তো মাদ্রাসায় এতিমখানে দিয়ে দেয়। তো আমার ছোটো মেয়েটাও করা হয়েছিল, মাদ্রাসায় দেওয়া হয়েছিল। আর বড় মেয়েটা হচ্ছে কোরবানির সময় দেওয়া হয়েছিল। আর আমার মেজো বোনের মেয়েদের আকিকার খাবারটা এভাবেই দেওয়া হয়েছিল, রান্না করে সব আত্মীয় স্বজনদের আর কি প্যাকেট করে সবার বাসায় পাঠানো হয়েছিল। আর এই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, শনিবার। আর শুক্রবারে ছিল আকিকার যে খাবারটা আসলো, সেটা শুক্রবারের ভিডিও ছিল। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো তার পরের দিন বাসায় আমার আম্মুর ছোটোকালের ফ্রেন্ড এসেছিলো আমাদের বাসায়। তো আমাদের আত্মীয় হয়, আবার আম্মুর খুব ঘনিষ্ঠ বান্ধবীও হয়। তো সে এসেছিলো। তো আম্মুর ফ্রেন্ড আম্মুর হাতের ভর্তা টাইপ, তারপর শুটকির তরকারি, এগুলো খেতে বেশি পছন্দ করে। তো আম্মু সেটা মাথায় রেখে আম্মু এক পদের শুটকির তরকারি রান্না করেছিল, ডাল, তারপর হচ্ছে মুরগির মাংস। তো এগুলোই ছিল, সিম্পল খাবার দাবারই ছিল। আর এক পদের ভাজি ছিল। তো সে যেহেতু পর্দা করে, তাই তাকে আর ভিডিও করা হয়নি। আসলে আমার ভিডিওতে তাদেরকে দেখানো হয় যারা ভিডিওতে আসতে চায়, তো তাদেরকে আমি দেখাই। আর যারা আসতে পছন্দ করে না বা সংকোচ বোধ করে, তো তাদেরকে আমি ভিডিওতে আনি না। আর এই তো বাচ্চারা এখন বসে টিভি দেখছে, মোবাইল দেখছে, যার যার মতো তারা করছে। তো এই তো এটা হচ্ছে বিকেল দিকের নাস্তা। তো এর আগে আরও কিছু নাস্তা দেওয়া হয়েছিল, তো সেগুলো ভিডিও করিনি। আসলে সব সময় তার ভিডিও করা সম্ভব হয় না, আর সব পরিস্থিতিতে ভিডিও করাও যায় না, এটা আমরা সবাই জানি। তো এই তো মেহমানরা চলে গিয়েছে। আর এই চিপসগুলো আমার বোন নিয়ে এসেছিলো। তো এই তো এখন আমরা সবাই মিলে চিপস খাবো আর গল্প গুজব করবো। আর এই তো হাজব্যান্ড কিছু বাজার সদাই নিয়ে এসেছে, এটা রাত্রের ভিডিও, বোন চলে গিয়েছে তারপর হচ্ছে এই ভিডিওটা। তো এখানে নিয়ে এসেছে পেঁয়াজ, তারপর আলু, মুড়ি, যা যা দরকার ছিল তা নিয়ে এসেছে। আর কাঁঠাল নিয়ে এসেছিলো আমাদের জন্য। ও একদম কাঁঠাল খেতে পছন্দ করে না আমার হাজব্যান্ড। তো ও বাদে আমরা সবাই কাঁঠাল খুব পছন্দ করি, বিশেষ করে আমার দুই মেয়ে, আমার আম্মু, তারা খুব পছন্দ করে। তো সেই জন্য কাঁঠাল আনা। তো আলহামদুলিল্লাহ এবার যতগুলোই কাঁঠাল এনেছে সবগুলোই খুব ভালো ছিল। তো অনেকক্ষণ ধরে বকবক করলাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।